ভেজিটেরিয়ান হয়ে ভুল করে নন ভেজ খেয়ে নিলাম। আমি আসলে ভেজিটেরিয়ানই নয়, ২ বছর ধরে তোমাদের মিথ্যে কথা বলে আসছি। কেন আমি এরকমটা করলাম সেই সবকিছুই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। পশ্চিমবঙ্গে যা গরম পড়েছে, সেই গরম সহ্য করতে না পেরে বেশিরভাগ মানুষ পাগল হয়ে যাচ্ছে। আর আমি এই গরমে কোথাও ঘুরতে যেতে না পেরে পাগল হয়ে যাচ্ছিলাম। সেই কারণে সেদিন আমার বন্ধু আর ফ্যামিলি মেম্বারদের জোর করে বাড়ি থেকে তুলে বেরিয়ে পড়েছিলাম একটা নতুন ট্রিপের উদ্দেশ্যে। আর আজকে জানো তো প্রিয়া না আমাকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছিল। শাড়িটা পরার পর এতটাই সুন্দর লাগছিল আমাকে দেখতে যে আমার শাড়িটা খুলতেই ইচ্ছা করছিল না। কিন্তু আমি আরো অনেক নতুন জামা এনেছি। শাড়ি না চেঞ্জ করলে সেইগুলো আর পরা হবে না। সেই কারণে ইচ্ছে না থাকার পরেও আমি শাড়িটা খুলে ফেলি আর পরে নিই একটা সুন্দর পাতলা কুর্তি। সিরিয়াসলি এই গরমে এই ফুল হাতা কুর্তিটা পরে না একটুকুও মনে হচ্ছিল না যে আমি কোনো ফুল স্লিভস ড্রেস পরে রয়েছি। ড্রেসটার কাপড়টা এতটাই পাতলা ছিল। বাই দ্য ওয়ে গরমের মধ্যে না আমি একদমই বেশি মেকআপ করতে পছন্দ করি না। সেই কারণে এটা করে কাজল, লিপস্টিক আর টিপ পরে নিই। এন্ড ব্যাস তাতেই দেখো আমাকে কত সুন্দর দেখতে লাগছে। আর হ্যাঁ, সাথে কিছু হালকা ফুলকা অক্সিডাইজারের জুয়েলারিও পরেছিলাম। দেখেছো কথা বলতে বলতে ভুলেই গেছি তোমাদের বলতে যে আমরা কোথায় ঘুরতে এসেছি। আমরা আসলে চলে এসেছিলাম মায়াপুরেতে। আর এই মন্দিরের সন্ধ্যা আরতিটা না খুবই ফেমাস, তাই রেডি হয়ে আগে সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলাম। আর সেখানে দেখো আমি ভগবানের একটা মালা পেয়ে যাই। আমাকে অনেকেই বলে যে মালাটা গলায় পরে নিতে, তাই মালা পরে আমি পুরো মায়াপুর ঘুরে বেড়াচ্ছিলাম। আর তারপরে চলে গিয়েছিলাম বিরিয়ানি খেতে। ভেজিটেরিয়ান হওয়ার কারণে আমি যেখান সেখান থেকে বিরিয়ানি কিনে খেতে পারি না। আর মায়াপুরের যে বিরিয়ানি আর এই চাপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদমই ভেজ। সোয়াবিন পনির দিয়ে এই চাপটা তৈরি হয়েছিল। অ্যান্ড অলসো বিরিয়ানির মধ্যেও কিন্তু সোয়াবিন পনির এসবই ছিল। তাই আমি একদমই নন ভেজ কোনো আইটেম খাইনি। আর হ্যাঁ, গত ২ বছর ধরে কিন্তু আমি পুরো পিওর ভেজিটেরিয়ান হয়ে গিয়েছি। আমি তো জাস্ট তোমাদের রিয়াকশনটা দেখার জন্য ভিডিও শুরুতে ওই কথাটা বলেছিলাম।